হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব সাইবার সিকিউরিটির চ্যাপ্টার 3 ডিফারেন্ট সাইবার সিকিউরিটি অ্যাটাকস। তো আজকে ভিডিওতে আমরা সিএসআরএফ, এক্সএসএস এই টার্মগুলো দেখব। তো এই চ্যাপ্টারটাতে মেনে দুটো পার্ট করব। তো আজকে পার্ট 1-এ আমরা প্রথমে দেখব সিএসআরএফ। সিএসআরএফটা কি প্রথমে সেটা জানতে হবে। সিএসআরএফটা হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফর গ্রিপ. The CSRF is a web attack where a malicious website trick a login user browser into performing unwanted action on another trusted website. অর্থাৎ সিএসআরএফ হলো এমন একটা সাইবার অ্যাটাক যেখানে একজন হ্যাকার একজন লগ ইনে থাকা ইউজারকে দিয়ে তার অজান্তেই কোনো একটা ট্রাস্টেড ওয়েবসাইটে মানে এমন একটা কাজ করায় বা এমন একটা অ্যাকশন নিতে বাধ্য করে যেটা সে চাচ্ছিল না, মানে সেই যে আনওয়ান্টেড সে চাচ্ছিল না, তারপরে তাকে ওই হ্যাকার এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে যাকে তাকে একটা অ্যাকশন নিতে বাধ্য হয় বা কোনো একটা মানে তার ইচ্ছার বিরুদ্ধে যে কোনো একটা কাজ করতে হয়, এই জিনিসটাই আর কি বলা হয়েছে। এখানে কী হয়, দ্য অ্যাটাক ইউজ দ্য ভিকটিমস অথেন্টিকেট সেশন, অর্থাৎ ব্রাউজারের যে সেশনগুলো বা সেশন কুকিগুলো সেগুলোকে তারা হ্যাক করার মাধ্যমে মেনলি ইউজারকে এমন একটা কাজ করতে বাধ্য করে যাতে সেটা তার কোনো ইচ্ছাই ছিল না। সেই তার ট্রাস্টেড ওয়েবসাইট হতে পারে, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা ব্যাংক, এরকম টাইপের ওয়েবসাইটে তাকে কোনো অ্যাকশন নিতে বাধ্য করায়। এটাই হচ্ছে সিএসআরএফ। এটা কেন কাজ করে? ব্রাউজার অটোমেটিক্যালি সেন্ড সেশন কুকি অথেন্টিকেশন টোকেন, অর্থাৎ ব্রাউজারগুলো স্বয়ংক্রিয়ভাবেই সেশন কুকি এবং অথেন্টিকেশন টোকেনগুলো পাঠিয়ে দেয়। এর ফলে হ্যাকাররা খুব সহজেই তাদের কুকিগুলোর মাধ্যমে ইউজারের সব ইনফরমেশনগুলো পেয়ে যায় এবং অথেন্টিকেশন টোকেন দেওয়ার কারণে সে ইউজারের যেই কাজগুলো বা পার্সোনাল ইনফরমেশনগুলো সেগুলো পাওয়ার কারণে তাকে মানে থ্রেট দেওয়ার মাধ্যমে বা তাকে ভীতি দেখানোর মাধ্যমে তাকে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে যে কাজ করতে বাধ্য করায়। আমরা থ্রেট পাই না যে এই কাজটা না করলে আমি কিন্তু আপনার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলবো, বা এই কাজটা না করলে আপনার এই ইনফরমেশনটা আমি পাবলিক করে দেবো, এরকম টাইপের ভয়ভীতি দেখিয়ে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে যে কাজ করতে বাধ্য করায় হ্যাকাররা। এরপরে কী হয়, আরেকটা ওয়েতে দ্য সার্ভার ট্রাস্ট রিকোয়েস্ট উইথ ভ্যালিড সেশন কুকি, অর্থাৎ সার্ভারগুলো একটা ভ্যালিড কুকি দেখলেই রিকোয়েস্টে বিশ্বাস করে। তারা এটা মানে যাচাই করে না যে এটাকে ইউজার পাঠালো নাকি অন্য কেউ পাঠালো, এটা তারা যাচাই না করেই তারা একটা কুকি পেলেই তারা হচ্ছে করে দেয়, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে দেয়। দেয়ার ইজ নো ভেরিফিকেশন অফ রিকোয়েস্ট অরিজিন, যেটা একটু আগে বললাম যে তারা রিকোয়েস্টে কোনো সেশন কুকি থেকে রিকোয়েস্ট পেলেই সেটা ভেরিফাই না করেই যেহেতু রিকোয়েস্টের উপর রেসপন্স করে দেয় সার্ভারটা, সেই কারণে সিএসআরএফের মাধ্যমে একজন ইউজারের কিন্তু খুব সহজেই মানে ক্ষতির শিকার হতে পারে বা প্রবলেম ফেস করতে পারে। এটা হচ্ছে মেন ওয়ার্কিং প্রসিডিওর অফ সিএসআরএফের। তো এখন আমরা দেখবো সিএসআরএফটা কীভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ। তো দেখেন, আমরা প্রথমেই এখানে একটা চিত্র দেখতে পাই, তাই না? দেখেন, এখানে একজন ইউজার আছে, এখানে একজন অ্যাটাকার আছে। তো ইউজার যখন তার ব্রাউজারে লগ ইন করবে, এই যে লগ ইনের জন্য সে কী লগ ইন করলো, এবার সে ব্রাউজার থেকে bank.com তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সে লগ ইন করতে যাচ্ছে। এই যে লগ ইন রিকোয়েস্ট করলো, ব্যাঙ্ক তাকে একটা রেসপন্স করলো সেশন কুকির সাথে, ঠিক আছে? তো এই মুহূর্তে কী হচ্ছে দেখেন, এই মুহূর্তে অ্যাটাকার একটা লিঙ্ক তাকে পাঠাচ্ছে, চেক দিস লিঙ্ক ইউজারের কাছে। অ্যাটাকার একটা লিঙ্ক পাঠালো, ইউজার আবার কি দেখতে পেলো, সেই লিঙ্কে সে ক্লিক করলো। এই যে ব্রাউজারকে সে বলছে লিঙ্কে ক্লিক করো, ভিজিট ওয়েবসাইট, সেই লিঙ্কটা দিল, সেই ওয়েবসাইটে ভিজিট করতে বললো ব্রাউজারকে। তাহলে ব্রাউজারে সেই লিঙ্কটা কপি করে পেস্ট করার পরে সে কী দেখতে পারলো, cat.com নামে একটা সাইট সে দেখতে পারলো, ওয়েবসাইট। সেই cat.comটা তার কাছে মনে হচ্ছে সে বিড়ালের ছবি দেখছে বা সুন্দর সুন্দর ছবি দেখছে, ভিডিও দেখছে, ঠিক আছে। বাট তার অজান্তে কী হচ্ছে, হ্যাকাররা এই cat.com-এর মধ্যে একটা হিডেন ম্যালিশিয়াস কিছু স্ক্রিপ্ট বা কোড লিখে রাখছে, যার ফলে তার এই যে সেশন কুকিগুলো দিয়েছিল bank.com, এগুলো সে হাতিয়ে নিচ্ছে। এর ফলে কি হচ্ছে, এই cat.com-এ ক্লিক করার পরে সেই cat.com থেকে এই হ্যাকাররা বা অ্যাটাকাররা কী করছে, একটা হিডেন রিকোয়েস্ট পাঠাচ্ছে bank.com-এর কাছে। তখন কী হচ্ছে, bank.com তাকে একটা কুকি দিয়ে দিচ্ছে। ব্যাঙ্ক তো দেখছে না যে সেটাকে ইউজার পাঠাচ্ছে রিকোয়েস্টটা নাকি অ্যাটাকার পাঠাচ্ছে। ব্যাঙ্ক এটা চেক না করেই কী করছে, ওই সেশন কুকির উপর বেস করে তাকে একটা ইনফরমেশন বা তার যে অ্যামাউন্ট সে তুলতে যাচ্ছে টাকা, সেটা অ্যামাউন্টটা তাকে দিয়ে দিচ্ছে। এরকমভাবে কী হয় যে বিভিন্ন ধরনের ইউজাররা ক্ষতির সম্মুখীন হয়। সে একটা ভালো বুঝে লিঙ্কে ক্লিক করলো, বিড়ালের ছবি দেখছে, ভালো কথা, কিন্তু সে বুঝতেও পারলো না তার সেশন কুকিগুলো কিন্তু হ্যাকারের কাছে অলরেডি চলে গেছে। এটা কিন্তু খুব একটা মারাত্মক বিষয়, তাই না?
তো এরকমভাবে হ্যাকাররা অনেক প্রতিনিয়ত ফাঁদে ফেলছে। আপনারা কখনো কোনো লিঙ্কে এরকমভাবে দেখলে ক্লিক করবেন না, মানে সেটা ভেরিফাই করে যে লিঙ্কটা ভেরিফাইড কোনো সোর্স থেকে আসছে কিনা সেটা ভেরিফাই না করে আন্দাজে কোনো লিঙ্কে কখনোই ক্লিক করবেন না। তাহলেই কিন্তু এরকম CSRF-এর যে প্রবলেমটা আমরা একটু আগে দেখলাম সেরকম প্রবলেমে আপনারা ফেস করতে পারেন। তো এখান থেকে আমাদের মেনলি এরকম টাইপের কিছু কিছু শর্ট সুডো কোড টাইপের আসতে পারে। তো আমরা প্রথমে দেখছি লেজিমেট রিকোয়েস্ট, যেমন দেখতে পাচ্ছি লেজিমেট রিকোয়েস্ট বলতে কি, যেটা ভ্যালিড রিকোয়েস্ট, মানে ভ্যালিড কোড আর কি, ভ্যালিড রিকোয়েস্টের মাধ্যমে যেরকমভাবে করে। তো অ্যালিস ওপেন দ্য ট্রান্সফার পেজ, অর্থাৎ ইউজার যে সে হচ্ছে ট্রান্সফার পেজটা ওপেন করছে HTTP/1.1, এটা তার ভার্সন। হোস্ট হচ্ছে bank.com, তার সে হচ্ছে এখানে ক্লিক করে যাচ্ছে। আর তাকে একটা সেশন কুকি, যে bank.com যখন সে লগ ইন করলো তাকে কি ছিল, রেসপন্স হিসেবে একটা সেশন কুকি দিচ্ছিল। সেই সেশন কুকির আইডিটা হচ্ছে ABC123, তাকে দিয়ে দিছে এটা ব্যাংক থেকে, ঠিক আছে। সেটা পাইছে, যে গেট দিয়ে এটা বোঝাচ্ছে। সেই একটা bank.com একটু হোস্ট পাইছে এবং একটা কুকি পাইছে, এবং কুকি সেটা একটা সেশন আইডি পাইছে, সেটা হচ্ছে ABCD1234। ক্লিয়ার? এরপর তখন যে সে ব্যাংকের রিকোয়েস্ট করলো, তারপরে কি হচ্ছে, সার্ভার তাকে একটা রেসপন্স করছিল। যেমনটা দেখেন এখানে চিত্র দেখানো হয়েছে, যে ইউজার একটা রিকোয়েস্ট, মানে লগ ইন রিকোয়েস্ট করলো, ব্যাংক তাকে একটা রেসপন্স সহকারে একটা সেশন কুকি দিল। তো এরপর কী হচ্ছে, সার্ভার তাকে রেসপন্স করছে একটা ফর্মের মাধ্যমে। ফর্মের মধ্যে কী আছে, এখানে একটা অ্যাকশন আছে, যে ট্রান্সফার পেজ ওপেন করার পর তাকে মেথড হচ্ছে পোস্ট। কী পোস্ট করবে, সে কী জিনিস চাচ্ছে, যেমন সে হচ্ছে টাকা তুলতে যাচ্ছে সাপোজ, ঠিক আছে, সেটা পোস্ট করবে। তো ইনপুট টাইপ কী হয়, প্রথমে টেক্সট বলতে তার নাম যেটা, সেটা নেম হচ্ছে টু, কাকে পাঠাবে। আবার ইনপুট টাইপ হচ্ছে নাম্বার, কোন নাম্বারটা, সেশন আইডিটা পাঠাবে, এবং তার অ্যামাউন্ট যেটা সেটা পাঠাবে। তারপর কি করবে, সে সাবমিট করবে এবং ভ্যালুটাকে সেন্ড করবে ফর্মের মধ্যেই, ঠিক আছে। এরকমভাবে আপনাকে সুডো কোড লিখতে হবে এক্সামে। এরপরে কি, অ্যালিস যখন সে ফর্মটা সাবমিট করে দিল, অ্যালিস সাবমিট আ ফর্ম ইন্টেনশনালি, অর্থাৎ সাবমিট করার পরে তার কী হচ্ছে, ওই যে পোস্ট নামে যে এটা ছিল, ওই পোস্টে ট্রান্সফার পেজে আসছে। ট্রান্সফার পেজ থেকে তখন সেটা পোস্ট করতে হবে। কোথায় পোস্ট করতে হবে, bank.com পোস্ট করতে হবে। সেশন আইডি দেওয়া আছে এখানে, কন্টেন্ট টাইপ হচ্ছে অ্যাপ্লিকেশন, আর এখানে তার ওই যে ইয়েটা, মানে তার যে অ্যাকাউন্টটা, সেটার একটা এনকোডেড ভার্সন দেওয়া আছে, সেটা ইউআরএলটা সে পেস্ট করলো, ঠিক আছে। কিন্তু দেখেন, ওই যে bank.com-এ কী ছিল, একজন অ্যাটাকার ছিল, তাই না। সে অ্যাটাকার কী করছে, এখানে তার যে ইনফরমেশানগুলো, অর্থাৎ বব অ্যান্ড অ্যামাউন্ট নাম ছিল, এই যে দেখেন নেম, আর হচ্ছে অ্যামাউন্ট, এবং এই যে নাম্বার বলতে কত টাকা, সেটা 500, ঠিক আছে, এটা দিয়ে দিল। এরপর কী হচ্ছে দেখেন, অ্যাটাকার একটা ফরগেট রিকোয়েস্ট পাঠাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে অবৈধ রিকোয়েস্ট। অর্থাৎ সে একজন অ্যাটাকার, সে চাচ্ছে ওই যে ইউজার যিনি যে লগ ইন করছিল তার ইনফরমেশনগুলোকে হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। ওই cat.com-এ ক্লিক করার মাধ্যমে দেখেন, অ্যাটাকার ওয়েবসাইট cat.com। cat.com-এ কী হচ্ছে, সে হচ্ছে bank.com-এর মধ্যে একটা আর একটা লিঙ্ক দিয়ে রাখে, সেটা হচ্ছে cat.com নাম, এবং সেখানে কী হচ্ছে, হিডেন টাইপের একটা ম্যালেশিয়াস স্ক্রিপ্ট কিন্তু ওর মধ্যে থাকবে, যেটা হচ্ছে অ্যাটাকার জানে বা অ্যাটাকারের আওতাধীন সেই স্ক্রিপ্টটা বা সেই লিঙ্কটা। এবার কী হচ্ছে, আবার ইনপুট টাইপ হিডেন, নেম হচ্ছে অ্যামাউন্ট, আর ভ্যালু হচ্ছে 5,000, সরি এখানে 500 হয়, 5,000 না, এখানে এই যে দেখেন এখানে 500 ছিল, এই যে 500। আচ্ছা দেখেন, তো এখানে কী হচ্ছে, যে অ্যাটাকার মধ্যে আবার হিডেন টাইপের একটা অ্যামাউন্ট রাখছে, এবং সেখানে সে ভ্যালু রাখবে। অর্থাৎ সে যে অ্যামাউন্টটা পাচ্ছে, এই যে এখান থেকে bank.com-এর থেকে যে cat.com-এ যে ক্লিক করলো, তারপর যে ইনফরমেশনগুলো পাচ্ছে, সেটাই হচ্ছে সে এখানে হিডেনভাবে রেখে দেবে, যেটা ইউজার বুঝতে পারবে না, যে তার জিনিসটা যে হ্যাক হয়ে গেল, তার ইনফরমেশনগুলো সেটা ইউজার বুঝতে পারবে না। এবার সে কী করবে, স্ক্রিপ্ট, অর্থাৎ এই যে cat.com-এর মধ্যে বললাম যে হিডেন স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্টটা হচ্ছে অ্যাটাকারের কাছে থাকবে, সেটা হচ্ছে document.from, এটা হচ্ছে 0.submit, অর্থাৎ এটা একটা জাভাস্ক্রিপ্ট একটা কোড, যেটা হচ্ছে অ্যাটাকারের কাছে থাকবে, যে সেটাতে ওই ইনফরমেশনগুলোকে হাতিয়ে নেওয়ার পর সে ওই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে মূল যে ইউজার তার যে টাকাটা সেটা ব্যাংক থেকে তুলে নিতে পারে, বা তার থেকে বেশি অ্যামাউন্টের টাকা সে তুলে নিতে পারবে, যেটা ইউজার বুঝতেই পারবে না। তো দেখেন, যখন ওই ইউজার ব্যাংকে লগ ইন করার পরে একটা লিঙ্ক দেখতে পেলো, সে লিঙ্কে ক্লিক করলো, এরপর অ্যাটাকার তার সব ইনফরমেশন হচ্ছে হ্যাক করে নিল। তো এরপর যখন সেই অ্যাটাকার ইনফরমেশনগুলো দিয়ে যখন সে রিকোয়েস্ট পাঠাবে, এই যে ব্রাউজার সেন্ড হিজ রিকোয়েস্ট অটোমেটিক্যালি, অর্থাৎ ব্রাউজার দেখতে পাচ্ছে কি, যে একজন তাকে রিকোয়েস্ট পাঠাইছে সেশন আইডি দিয়ে, কারণ ব্রাউজার তাকে প্রথমে একটা সেশন আইডি দিয়েছিল, যে ABCD123।
তো অ্যাটাকার তারা জেনে গেছে, ওই cat.com ক্লিক করার পরে ইউজারের যেই সেশন আইডি সেটা তো ব্রাউজার পেয়ে গেল। এরপরে কী হচ্ছে, সেই অ্যাটাকার ওই সেশন আইডি দিয়েই ব্যাঙ্কে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে। এখন ব্যাঙ্ক কী করছে, ব্যাঙ্ক হচ্ছে কোনো ভেরিফাই না করে, যেটা কি ইউজার নাকি অন্য কেউ পাঠাচ্ছে সেটা ভেরিফাই না করেই, যেহেতু দেখছো সেশন আইডি মিলে গেছে, যে আমি যেটা পাঠাইছিলাম সেই সেশন আইডি দিচ্ছে। সেই সেশন আইডি মিলে যাওয়ার ফলে কী হচ্ছে, সে ওই ভেরিফাই না করেই যে অ্যাটাকার ছিল সে তাকে ওই টাকাটা ট্রান্সফার করে দিচ্ছে। ক্লিয়ার? দেখেন এখানে এই কথাটা বলা হয়েছে, সে একটা ট্রান্সফার পেজ খুললো, হোস্ট হচ্ছে bank.com, সেশন আইডি সে দিয়ে দিল, অ্যাটাকার যে সে দিয়ে দিল, কন্টেন্ট টাইপও সে দিয়ে দিল, কারণ সে এখান থেকে দেখতে পাচ্ছিল যে ইউজার কোন জিনিসটা করছে, সেখান থেকে পেয়ে গেছে ইনফরমেশনগুলো। এরপরে কী হচ্ছে, অ্যাটাকার এবং অ্যামাউন্ট দিয়ে দিল, সেখানে দিয়ে দিল 5,000। দেখেন বব কিন্তু তুলে যাইছিল 500 টাকা, আর অ্যাটাকার তুলে ফেললো কত, 5,000 টাকা, যেটা ব্যাংক বুঝতেও পারলো না, কারণ তারা কোনো ভেরিফাই না করে জাস্ট সেশন আইডি দিয়েই কিন্তু তারা রেসপন্স করে দিছে। এটাই হচ্ছে মেন হচ্ছে CSRF-এর কাজ। তো এটাকে আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি? তো প্রিভেনশন টেকনিক হতে পারে যে আমরা একটা টোকেন ইউজ করবো, টোকেনটা হচ্ছে CSRF টোকেন। তার ফলে আমরা রিকোয়েস্টটাকে ভ্যালিড কিনা সেটাকে ইউজারের কাছে বা ব্যাংকের অ্যাকাউন্টের কাছে তুলে ধরতে পারে। যেমন ধরেন, ফ্রম অ্যাকশন ইজ টু ট্রান্সফার মেথড পোস্ট, অর্থাৎ পোস্ট করতে হবে ট্রান্সফার পেজে। সেখানে কী হবে, টাইপ হচ্ছে হিডেন, আর নেম হচ্ছে এই যে টোকেনটা CSRF টোকেন, ভ্যালু হচ্ছে র্যান্ডম CSRF টোকেন। তো এখানে একটা র্যান্ডম নাম্বার দেওয়া আছে X9P3, আপনার অন্য যে কোনো কিছু দিতে পারেন, জাস্ট র্যান্ডম একটা সুডো কোড আর কি, বোঝা গেলেই হয়েছে। তো এখানে কী হচ্ছে, ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, ইউজারের নাম কাকে দিবে সেইটা, নেম টু, ইনপুট টাইপ হচ্ছে নাম্বার, অর্থাৎ তার যে সেশন আইডি সেটা, আর অ্যামাউন্ট সে কত টাকা তুলতে যাচ্ছে সেইটা। আর ইনপুট টাইপ কী হবে, এগুলো দেওয়ার পরে নাম, সেশন আইডি, অ্যামাউন্ট দেওয়ার পরে তাকে সাবমিট করতে হবে এবং ব্যাংকে সেটাকে সেন্ড করতে হবে ফর্মের মাধ্যমে, তাই না? তো এই যে আমরা টোকেন ইউজ করে কী করতে পারলাম, যে একটা ওই টোকেনটার মাধ্যমে আমরা এখন সেই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবো। সেটা কীভাবে দেখেন, টোকেনের মাধ্যমে যদি আমরা একটা ভ্যালিড রিকোয়েস্ট করতে চাই, সেক্ষেত্রে কী হবে, আমরা যখন ওই ট্রান্সফার পেজে যাব তখন আমাদের হোস্ট হবে bank.com, কুকি তো দেওয়াই ছিল, সেশন আইডি যেটা ব্যাংক আমাদের দিচ্ছে ABCD 1 2 3, কন্টেন্ট টাইপ তো হচ্ছে এইটা যেটা আমাদের আগে ছিল, এই যে কন্টেন্ট টাইপ হচ্ছে application/xwww.from.url encoded, ঠিক আছে? এটাকে আমরা দিয়ে দিলাম এখানে কন্টেন্ট টাইপের মধ্যে। এরপর কী হবে, টু হচ্ছে বব অ্যান্ড অ্যামাউন্ট, অর্থাৎ মূল ইউজার যে সে এবং তার অ্যামাউন্ট হচ্ছে 500, সে 500 টাকা তুলতে যাচ্ছে। অ্যান্ড দিয়ে কী আছে দেখেন, CRF টোকেন random_X9P3, এই যে CRF যে টোকেনটা আমরা এখানে ইউজ করলাম এবং এই যে র্যান্ডম যে নাম্বারটা দেওয়া আছে এখানে, এই CRF টোকেন আর র্যান্ডম নাম্বারটা আমরা এখানে অ্যান্ড আকারে দিয়ে দেবো, এবং সে যদি বব হয় এবং তার অ্যামাউন্ট যদি 500 হয়, তখন তাই কী হবে, একটা টোকেন পাঠাবে এবং সে টোকেন নাম্বারটা হচ্ছে এইটা। এরপরে বেস করে ইউজার বা ব্যাংক বুঝতে পারবে যে সে আসলে অথরাইজড ইউজার কিনা, নাকি অন্য কেউ তার এটা হ্যাক করতে যাচ্ছে। এখন দেখেন ফরগেট রিকোয়েস্টে কী হবে, যে অ্যাটাকার যখন একটা অবৈধ রিকোয়েস্ট পাঠাবে তখন কী হবে, সেমভাবে সে ট্রান্সফার পেজে ঢুকবে, bank.com তার হোস্ট হবে, তার সে মানে তার সেশন আইডি দিয়ে দিল, যেহেতু সে হ্যাক করে ফেলছে। এখন তাহলে কী হবে, এখন দেখেন কন্টেন্ট টাইপ সে দিয়ে দিল, এই যে কন্টেন্ট টাইপ যেটা ছিল আগে সেমটাই তার কাছে ছিল হ্যাক অবস্থায়, সেটা দিয়ে দিল, কিন্তু দেখেন ওই যে অ্যামাউন্ট সেটা দিছিল সেটা তার কাছে আর যাবে না, কারণ কি, তার কাছে একটা টোকেন আছে, মানে ইউজারের কাছে, সেই টোকেনের উপর বেস করে ওই অ্যাটাকার কিন্তু আর সেই যে টাকাটা হাতে নিতে পারলো না, সেই টাকাটা তখন ওই ববের অ্যাকাউন্টেই, অর্থাৎ ইউজারের অ্যাকাউন্টেই চলে যাবে। তো এরকমভাবে আমরা খুব ইজিলি এই CSR যে প্রবলেমটা সেটাকে টোকেন ইউজ করে, অর্থাৎ CSRF টোকেন ইউজ করে সেই প্রবলেমটাকে প্রিভেন্ট করতে পারি। তা আশা করি আপনারা এই পুরো প্রসিডিওরটা বুঝতে পেরেছেন। আপনাদের কোশ্চেনে এরকম টাইপের একটা সিনারিও বেসড কোশ্চেন দেওয়া থাকবে, যে এরকমভাবে টাকা তুলতে গেলো বা এরকম টাইপের কিছু একটা হতে পারে সোফার। তো এরকম টাইপের একটা সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে আপনাদেরকে এরকমভাবে যে কী কী প্রবলেম হতে পারে, একজন অ্যাটাকার কীভাবে হ্যাক করলো, সেখান থেকে কীভাবে প্রিভেনশন টেকনিক আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে, এরকমভাবে আপনাকে সুডো কোডের মাধ্যমে সেটাকে বোঝাতে হবে। এবং চাইলে আপনি সেখানে কিছু থিওরিটিক্যাল পার্ট দিয়েও বোঝাতে পারেন, এরকমভাবে হ্যাক হতে পারে। আমরা টোকেন ইউজ করার পরে সেটা ওই টোকেন থাকার কারণে ইউজারের কাছ থেকে আর সেই টাকাটা অ্যাটাকার আর নিতে পারবেন। এরকমভাবে জাস্ট 2-3 লাইনে কিছু লাইন লিখে আপনারা এরকমভাবে সুডো কোড দিয়ে বুঝিয়ে দিবেন যে কীরকমভাবে আপনি জিনিসটাকে অ্যাটাকের হাত থেকে প্রিভেন্ট করছেন, বা এটা কীভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, এরকমভাবে আমাদের কোশ্চেনের মানে অ্যান্সারে লিখতে হবে। আচ্ছা, এখন দেখব আর একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে ক্লিক জ্যাকিং। ক্লিক জ্যাকিং কী সেটাকে জানতে হবে। ইট ইজ এ UI বেসড অ্যাটাক
where a user is tricked into clicking something different from what they see. A hidden malicious frame is placed under a visible button. অর্থাৎ ক্লিক জ্যাকিংটা হচ্ছে এমন একটা ইউআই বেস অ্যাটাক সিস্টেম বা অ্যাটাক সারফেস যেখানে আপনি ধরেন একটা পেজে লগ ইন করতে যাচ্ছেন, আপনি যদি সরাসরি ওখানে লগ ইনে ক্লিক করার পরে লগ ইন পেজটা পেয়ে যান তাহলে সেটা ভ্যালিড। কিন্তু দেখেন আপনি যে লগ ইনে ক্লিক করলেন বাট আপনার সামনে লগ ইন ইন্টারফেস না এসে কী আসলো, আর একটা কোনো বাটন আসলো যে ক্লিক মি বা এরকম টাইপের সামহাও কিছু একটা আসলো। তো ওখানে ক্লিক করার পরে আপনাকে বলা হচ্ছে যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে লগ ইন ইন্টারফেস দেখানো হবে। এটা কিন্তু একটা ফাঁদ, এটা হ্যাকারদের ইউআই বেস ফাঁদ। তো আপনি ওই যে ক্লিক মি যে লেখাটা থাকবে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কী হবে, ওই ক্লিক মি বাটনটার নিচেই কিন্তু হ্যাকাররা বা অ্যাটাকাররা খুব ম্যালিশিয়াস কিছু স্ক্রিপ্ট লিখে রাখে বা একটা ফ্রেম তৈরি করে রাখে, যার ফলে সে আপনার লগ ইন ইনফরমেশন কিন্তু খুব ইজিলি পেয়ে যায়। এটাই হচ্ছে ক্লিক জ্যাকিং। এটা কীভাবে কাজ করে দেখেন, হাউ ক্লিক জ্যাকিং ওয়ার্কস। অ্যাটাকার লোডস টার্গেট সাইট ইনভিজিবল আই ফ্রেম। অর্থাৎ অ্যাটাকাররা কোনো একটা টার্গেট সাইটে যে কী করে একটা ইনভিজিবল আই ফ্রেম ক্রিয়েট করে। তারপর কি হয়, প্লেস ফেক বাটন অন টপ। তার একটা ফেক বাটন ক্রিয়েট করে, যেখানে যে এটা যেটা বললাম যে ক্লিক মি একটা বাটন ক্লিক করে, এরকম টাইপের কিছু একটা ফেক বাটন ক্রিয়েট করে। এরপর কী হয়, ইউজার ক্লিক থিংস ইটস সেফ। অর্থাৎ যখন সে লগ ইন করতে যাচ্ছে, লগ ইন ইন্টারফেস আসছে না, সে কি মনে করলো যে হ্যাঁ ক্লিক মিতে ক্লিক করলে হচ্ছে আমাকে লগ ইন করতে দিবে। ইউজার তো জিনিসটা যাচাই বাছাই না করে কী করলো, ওই ক্লিক মিতে ক্লিক করে দিল। এবার কী হলো, অ্যাকচুয়ালি ক্লিক হিডেন ম্যালিশিয়াস অ্যাকশনস। অর্থাৎ সে তাকে বুঝতেও পারলো না, বাট সে একটা ওই যে ক্লিক মি বাটনটাতে ক্লিক করলো, এরপর সে একটা ম্যালিশিয়াস অ্যাকশনের কিন্তু সম্মুখীন হলো। সেটা হিডেন অবস্থায়, যার কারণে সে জিনিসটা বুঝতেও পারলো না। সেটাই কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, আমরা প্রিভেন্ট করতে পারি একটা এক্স ফ্রেম অপশন ইউজ করে। আমরা হেডারে একটা এক্স ফ্রেম অপশন দিয়ে দেবো। সেটা সুডো কোডটা হচ্ছে এরকম, আপনাদেরকে প্রিভেনশন চাইলে ক্লিক জ্যাকিংয়ে এরকম একটা সুডো কোড লিখতে হবে। তারপরে কোশ্চেন হচ্ছে সবগুলোই কিন্তু সিনারিও বেসড আসবে। আমি কিন্তু সেটা বারবার মেনশন করছি, কোনোটাই কিন্তু ওই যে ক্লিক জ্যাকিং কী বা এটা কীভাবে কাজ করে এরকম টাইপের ওই থিওরিটিক্যাল কোশ্চেন আসবে না, সিনারিও বেসড কোশ্চেন হবে। সেখান থেকে আপনাকে বুঝে নিতে হবে যে কী টাইপের প্রবলেমের জন্য আমরা কী টাইপের সলিউশন এখানে দিতে পারি বা কী হবে। যেমন ধরেন ক্লিক জ্যাকিং ক্ষেত্রে কী হতে পারে, যে আমি যেটা একটাকে বললাম যে একটা ইউজার একটা ওয়েবসাইটে লগ ইন করতে যাচ্ছে, সে খুব ইজিলি লগ ইন করতে পারলো না। লগ ইন করার আগে তাকে একটা বাটন দেওয়া হলো, সেই বাটনে ক্লিক করলে তাকে বলা হচ্ছে সে লগ ইন করতে পারবে। দেখেন আমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পারছি এখানে ক্লিক জ্যাকিং জিনিসটা কাজ করছে, তাই না? এরকমভাবে আপনাদেরকে থিওরি না সিনারিও পড়ে সেটাভাবে বুঝতে হবে যে আপনাকে কোশ্চেন অ্যাকচুয়ালি কী চাওয়া হয়েছে, এরকম টাইপ কোশ্চেন হবে। তো প্রিভেনশন টেকনিকটা হচ্ছে আমরা একটা এক্স ফ্রেম দিব এবং সেটা হচ্ছে হেডারে দিয়ে দিব। তো এখানে একটা আমাদেরকে কন্টেন্ট সিকিউরিটি পলিসি বা সিএসপি ইউজ করতে হবে, যেটা হচ্ছে ফ্রেম এনসেস্টর হিসেবে কাজ করবে। তো দেখেন, তা আমরা কী করব, এক্স ফ্রেম অপশন এখানে একটা সেম অরিজিন দিয়ে দিলাম, নাম আর কি। কন্টেন্ট সিকিউরিটি পলিসির মাধ্যমে কী দিলাম, এই যে ফ্রেম এক্সেলেটর দিয়ে দিলাম, এটা হচ্ছে সেলফ হবে। অর্থাৎ আমি যে ক্লিক করছি সেটা আমারই থাকবে, এটা যেন বাইরে লিক না হয়ে যায় বা অ্যাটাকাররা অ্যাটাক করতে না পারে। যদি উইন্ডোর টপে একটা কিছু পাওয়া যায় সেটা উইন্ডোজ সেলফে কনভার্ট করবে। অর্থাৎ সে ক্লিক মিতে ক্লিক করার পরেও যাতে তার ইনফরমেশনগুলো তার ব্যতীত অন্য কোনো অ্যাটাকার বা অন্য কোনো কারোর কাছে সেটা না চলে যায়, সেই জিনিসটা এনশিওর করতে হবে। উইন্ডো ডট টপ এখানে কিন্তু ডট আছে, window.top.location = window.self.location। অর্থাৎ সে টপে ক্লিক করলেও তার ইনফরমেশনটা তখন আর কী হবে না, ওই অ্যাটাকারের কাছে চলে যাবে না, কারণ সে একটা এক্স ফ্রেম ইউজ করছে এবং কন্টেন্ট সিকিউরিটি পলিসি একটা ফ্রেম এনশেটর ইউজ করছে সেলফ হিসেবে। ঠিক আছে, এরকমভাবে সে খুব ইজিলি ক্লিক জ্যাকিং থেকে রেহাই পেতে পারে। আর একটা হতে পারে কি, ট্যাব জ্যাকিং। ট্যাব জ্যাকিং বলতে কি, মোবাইল ক্লিক জ্যাকিং। অর্থাৎ ক্লিক জ্যাকিং কি কম্পিউটারে হয়, আমরা মাউস দিয়ে ক্লিক করলাম কম্পিউটারের মাধ্যমে বা ল্যাপটপের মাধ্যমে। মোবাইলেও কিন্তু হয়, সেটা হচ্ছে তখন আর নাম হচ্ছে ক্লিক জ্যাকিং থাকে না, তখন নাম হয়ে যায় ট্যাব জ্যাকিং, কারণ ফোনে আমরা ট্যাপ করে করে কাজ করি, তাই না? এই জিনিসটাই যে মোবাইল ভার্সন অফ ক্লিক জ্যাকিং ইউজেস ট্রান্সপারেন্ট ওভারলেস ভিকটিম ট্যাপস আননোয়িংলি। অর্থাৎ সেমভাবে কম্পিউটারে যেরকম একটা তারা আইফ্রেম ক্রিয়েট করছিল, ফোনেও কিন্তু তারা একটা আইফ্রেম ক্রিয়েট করে ভিকটিমকে তার মনে অজান্তেই তার জিনিসগুলোকে ওই ট্যাপ করার মাধ্যমেই সে কিন্তু সব হ্যাক করে ফেলতে পারবে। তো এটা গেল মোবাইল ক্লিক জ্যাকিং। আর একটা হতে পারে
কাট শর্ট জ্যাকিং, কাট শর্ট বলতে আমরা কাট শর্ট চিনি মাউস পয়েন্ট বা মাউস যেটা সেটাই আর কি। তো কাট শর্ট ইমেজ ইজ মুভড অর ফেক, অর্থাৎ এমন একটা কাট শর্ট আপনাকে দিল যে এই কাট শর্টটা বারবার আপনাকে শো করছে। অনেক সময় হয় না কোনো একটা লেখার উপরে একটা কাট শর্ট বা একটা মাউস সিম্বল দিয়ে বারবার দেখায় যেখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, এরকম জিনিসটাই হচ্ছে কাট শর্ট জ্যাকিং। এসে তারা বারবার ওই জিনিসটাকে ইন্ডিকেট করে বোঝানোর চেষ্টা করে যে এখানে ক্লিক করো। আপনি যখনই ক্লিক করবেন তখনই আপনার ওই জিনিসটা অ্যাটাক হয়ে যাবে, কারণ ওই ক্লিক বাটনটার নিচেই কিন্তু একটা ম্যালেশিয়াস একটা অ্যাকশন কিন্তু অ্যাটাকাররা সেট করে রাখছে হিডেন অবস্থায়, যেটা আপনি বুঝতে পারেননি। তো ইউজার কী মনে করে, ইউজার থিঙ্ক পয়েন্টস আর এলস হয়, পয়েন্টটা কোনো খারাপ কিছু না, ভালো, বাট তারা ক্লিক করার পর কী হয়, তারা একটা ডেঞ্জারাস একটা অ্যাটাকের মধ্যে পড়ে এবং সেটা খুব রেয়ার কেস। কাট শর্ট জ্যাকিংটা খুব রেয়ার কেসে হয়ে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ক্লিক জ্যাকিং আর ট্যাব জ্যাকিংটাই হয়ে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই রাখি, কারণ অলরেডি ভিডিওটা 20 মিনিট প্লাস হয়ে গেছে। তো ক্রস সাইট স্ক্রিপ্টিং বা XSSটা আমরা পরবর্তী ভিডিওতে দেখি। তো এই XSS, SQLi এবং XEE এই 3টা পার্ট আমরা নেক্সট ভিডিওতে দেখবো, অর্থাৎ এই ভিডিওর পার্ট 2তে। তো পার্ট ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ ভেঙে আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।